বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন, এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এটা কঠিন সত্য। এই জেলার মানুষ পরিত্রাণ চায়, এই জেলার মানুষ মুক্তি চায়। শুধু বিজেপির কার্যকর্তা, যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা, কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোনো দল নয়। এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি, নাতি পুতি, শালা শালি, কেউ বাকি নেই। সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় জয়দেব হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কি না বলুন? ভোট হয়েছে? দিতে পেরেছেন কেউ ভোট? ভোট দিতে পারেননি, নমিনেশন দিতে পারেননি, গণনা কেন্দ্রে যেতে পারেননি। এই কেন্দ্রে 4 লক্ষ ভোটে অশোক পুরকায় ধারেনি। পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে। আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে, মথুরাপুরে, জয়নগরে, ডায়মন্ড হারবারে, যাদবপুরে 4000-এর বেশি ক্যামেরা ভোটের দিন বেলা 2টো থেকে 4:30 বন্ধ রেখে ব্যাপক হারে ছাপ্পা মেরেছে। এরা কারা? এরা গণতন্ত্র ধ্বংস করছে। এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে? এত যন্ত্রণা কেন? পায়ে কাঁটা ফুটে গেছে কেন? তেড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন? কারণ পিসি জেনে গেছে যে মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তাদের নাম ভোটার তালিকায় 7ই ফেব্রুয়ারি 2026 থাকবে না। সংখ্যাটা 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। তাই পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই। আজকে এসআইআর কোনো নতুন নয়। স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন 8 বার এসআইআর করেছে, এটা 9ম এসআইআর। 2002 সালে এসআইআর হয়েছিল, 2003 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। এই পশ্চিমবঙ্গে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। ওই তালিকাতে সবেদন নীলমণি, মমতা ব্যানার্জি একা 2004 সালে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। এসআইআর এর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে, স্বরূপনগর দিয়ে, বসিরহাট দিয়ে, এই যে হাজারে
একেবারে পিলপিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে, ধরা পড়েছে রায়দিঘিতে, ধরা পড়েছে ক্যানিংয়ে, ধরা পড়েছে বারুইপুরে। 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে। বিয়ে লোকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা, কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন, নইলে এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। এরা আমাদের বোনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। এরা আমাদের জমি দখল করছে, ল্যান্ড জেহাদ। এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ। আর সর্বোপরি ভোট জেহাদ। সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার